আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে গণঅভ্যুত্থানের সময় যেই আহ, যেই ওই সময় ওনারা এখন হয়তো ছাত্রই আছে, যে প্রধান ছিল নাহিদ ইসলাম। উনি এখন জাতীয় নাগরিক পার্টির প্রধান আহ্বায়ক। তো উনি আজকে আক্ষেপ করে কিছু কথা বলছে আর কি। ওই ব্যাপার নিয়েই মূলত নিউজটা। তো ওনার এই নিউজটা পড়ে আমার মনটা হয়েছে আর কি। তো অ্যাকচুয়ালি আমরা ওইটাও ঠিক যে বিগত সরকার চলে যাওয়ার পরে আমরা যেভাবে চাইছিলাম হয়তো ওইভাবে হয় নাই, কিংবা হয়েছেও। তো এই সমস্ত ব্যাপার স্যাপার নিয়ে নিউজটা আপনাদের সাথে শেয়ার করি, তাহলেই বুঝতে পারবেন। অনেক উপদেষ্টা সেফ এক্সিটের কথা ভাবছেন নাহিদ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজও করে ফেলছেন বলে অভিযোগ করছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। ওই সব উপদেষ্টা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন বলেও মন্তব্য করছেন তিনি। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, যারা উপদেষ্টা হয়েছেন তাদের অনেকেই বিশ্বাস করা আমাদের ভুল হয়েছে। খুবই দুঃখজনক কথা। আমাদের উচিত ছিল ছাত্র নেতৃত্বকেই শক্তিশালী করা, সরকারে গেলে সম্মিলিতভাবে যাওয়া। আমরা নাগরিক সমাজ ও রাজনৈতিক দলগুলোর উপর যে বিশ্বাস করেছিলাম বা তাদের উপর যে আস্থা রেখেছিলাম, সেই জায়গায় আমরা প্রতারিত হয়েছি। খুবই দুঃখজনক কথা প্রিয় দর্শক। এগুলা কথা এখন শোনাটাও অনেক কষ্টকর মনে হয়। আসবে, আমরা তাদের নামও, এমন দিন আসবে আমরা তাদের নাম উন্মুক্ত করব। নাহিদ ইসলাম বলেন, অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আতাত করে ফেলেছেন। তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন। তারা মনে করছেন তাদের ক্ষমতায় টিকিয়ে রেখেছে রাজনৈতিক দলগুলোর সাপোর্ট। এই সাপোর্ট ছাড়া তারা সরকার পরিচালনা করতে পারবেন না। এটাও সত্য, রাজনৈতিক দলগুলো নানা বাধা দিয়েছে। ছাত্রনেতাদের উপদেষ্টার আসনে বসার সিদ্ধান্ত ভুল ছিল কিনা এমন প্রশ্নের জবাবে এনসিপির আহ্বায়ক বলেন, সরকারের ছাত্রদের উপস্থিতি না থাকলে এই সরকার 3 মাসও টিকতে পারত না। প্রথম 6 মাস সরকারকে উৎখাত করার নানা ধরনের চেষ্টা চালানো ছিল। এমনকি এখনো মাঝে মাঝে সেই তৎপরতা দেখা যায়। সেই ষড়যন্ত্র কিন্তু চলমান। তো প্রিয় দর্শক, এই সংবাদটা আমার কাছে খুবই লাগছে, খুবই মনে কষ্ট লাগছে যে এত মাস হয়ে যাওয়ার পরে এবং এত রক্ত ঝরার পরে, এত আহত হওয়ার পরে এখন যদি এই ধরনের আমাদের শুনতে হয় এবং এই ধরনের পরিস্থিতিতে আমাদের পড়তে হয়, তাহলে খুবই দুঃখজনক। আমরা আশা করব যে দলগুলা এবং যে সমস্ত দল এবং ছাত্র প্রতিনিধি যারা আছে তারা মিল্লামিশার সামনে যেন একটা ভালো ইলেকশন করতে পারে এবং জনগণ যেন যোগ্যতম প্রতিনিধিকে, ভালো সৎ লোককে ভোট দিয়া নির্বাচিত করে। এইটাই আমাদের আশা থাকবে প্রিয় দর্শক। এই ব্যাপারে আপনাদের যদি কোনো মূল্যবান মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের মেম্বারশিপ নিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।